24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন 10ই জানুয়ারি। এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার ক্যালকাটা ম্যানশন, যেখানে অনুষ্ঠিত হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের পক্ষ থেকে আজকে কলকাতা তাদের একটি আলোচনা সভা। আসুন দেখে নিই তার কিছু মুহূর্ত। বর্তমান যুগের ডিজিটাল মিডিয়া যেভাবে বৃহৎ আকারে সমাজ বিন্যাসে প্রভাব বিস্তার করছে তা বলাই বাহুল্য। ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের পক্ষ থেকে ডক্টর মলয় পিটের তত্ত্বাবধানে শঙ্কর মণ্ডল ও সুদীপ্ত চক্রবর্তীর প্রচেষ্টায় অনুষ্ঠিত হলো ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের কনফারেন্স কলকাতা চ্যাপ্টার। এই দিন বৈঠক থেকে জানানো হয়, আগামী দিনে বাংলায় শিল্পবান্ধব পরিবেশ গড়তে ও স্বচ্ছ সমাজ গড়তে পজিটিভ নিউজের গুরুত্ব বাড়াতে ইত্যাদি বিবিধ বিষয়ে কাজ করবে এই সংগঠন। এর আগেই সংগঠন থেকে বিভিন্ন ডিজিটাল মাধ্যমকে সাথে নিয়ে বিভিন্ন জেলায় বৈঠক হয়েছে। এবারে প্রথমবার তারা কলকাতায় এই বৈঠক করলেন, কলকাতায় কাজ করা বিভিন্ন ডিজিটাল মাধ্যমে সাংবাদিকদের উপস্থিতিতে। এই দিন বৈঠক থেকে আরো জানানো হয়, এই সংগঠন থেকে আগামী দিনে ডিজিটাল মিডিয়ার স্বীকৃতি বিষয় যেমন তারা সচেষ্ট হবেন, তার সাথে এই সংগঠনের সাথে যুক্ত ডিজিটাল মাধ্যমে সংগৃহীত বিভিন্ন সংবাদ তাদের সিটি কেবলের পজিটিভ বার্তা চ্যানেলে দেখানো হবে ও ডিজিটাল মিডিয়ার প্রসারের বৃদ্ধির লক্ষ্যে তারা আগামী দিনে কাজ করবে। ডিজিটাল মিডিয়ার সঙ্গে যুক্ত বা ছোট পত্রিকার সঙ্গে যুক্ত মানুষজনকে নিয়ে এই ফোরামটি গঠন করার কথা চিন্তা ভাবনা হয়েছে। এই ফোরামের মোটো ছোট ছোট বাচ্চারা যাতে পজিটিভ মেন্টালিটিতে গঠিত হয়, সেজন্য পজিটিভ সব খবরকে তুলে ধরা, যার মধ্য দিয়ে এই স্টেটের শিল্পবান্ধব একটা পরিবেশ তৈরি হোক। এই ভাবনার উপরে দাঁড়িয়ে রাজ্য সরকারের সহযোগিতায় এনাদের একটা স্বীকৃতি এবং স্বীকৃতি যে কার্ডের মাধ্যমে দেওয়া হবে, সরকারি যে প্রকল্পগুলি চলে এনাদের ক্ষেত্রে কিছুটা সংরক্ষণ করে একটু বেশি ফেসিলিটি দেওয়া, কারণ স্টেটের ডেভেলপমেন্টে এনারা তো কাজ করছেন। এই ভাবনার উপরেই এই সংগঠন গঠন করার কথা ভাবা হচ্ছে। মূলত কলকাতায় প্রথম আমাদের ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের প্রথম আজকে প্রেস কনফারেন্স হলো, যে আগামী দিনে আমরা কি করতে চাইছি ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম, তার একটা বিস্তারিত বিশ্লেষণ এখানে করা হলো। মূল কর্মকাণ্ড হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অসংগঠিত সাংবাদিককে নিয়ে সংগঠিত করে একটি ছাতার তলায় এনে আমাদের এই যে সাংবাদিক বন্ধুরা যারা বিভিন্ন জায়গা থেকে মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সংবাদ পরিবেশন করে, সেটাকে মূলত সরকারের কাছে তুলে ধরা এবং সরকারের থেকে এদের একটা স্বীকৃতি আদায় করা। এরা বিভিন্ন জায়গায় সংবাদ সংগ্রহ করতে গেলে বাধাপ্রাপ্ত হয়, তার জন্য একটা এই আন্দোলনের বা এই ফোরামের মাধ্যমে একটা স্বীকৃতি আদায় করা, শিল্পবান্ধব পরিবেশ তৈরি করে আমাদের এই সমস্ত সংবাদ বন্ধুদের পাশে থাকা, এদের যাতে ইনকামের ইস্যুটা বাড়ে এবং আগামী প্রজন্মকে একটা ভালো খবর পরিবেশন করিয়ে সারা বাংলার বুকে এই সমস্ত সংবাদ বন্ধুদের খবর ছড়িয়ে দিয়ে কেবল টিভির মাধ্যমে ছড়িয়ে দিয়ে এদেরকে ভিউয়ার্স বাড়িয়ে দেওয়া, এটা হচ্ছে মূল লক্ষ্য। ইতিমধ্যে আপনারা কেবল টিভি আজকের জানেন আপনারা, কলকাতা সিটি কেবলে চলছে 352 নম্বর চ্যানেলে আমাদের পজিটিভ বার্তা চ্যানেলটি চলছে। সেটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে এবং ত্রিপুরাতে চলছে, ঝাড়খণ্ডে চলছে, বিহারে চলছে। তো এটা শুধু এখানে না, আমাদের চিন্তাভাবনা আছে বা সাহেবের চিন্তাভাবনা আছে যে আপনার সংবাদ, বাংলার সংবাদ দেখবে সারা ভারতবর্ষ, বিভিন্ন ভাষার মাধ্যমে দেখবে। জানেন আজকের টেকনোলজি উন্নত হয়েছে, বিভিন্ন ভাষাতে ড্রাইভিং করে বিভিন্ন স্টেটে আমাদের এই চালানোর একটা পরিকল্পনা চলছে, যাতে সারা ভারতবর্ষ এই বাংলার খবর দেখতে পায়। এটা ওনার একটা মস্তিষ্কে এসছে, সেটা আমরা বাস্তবে রূপ দেবো আর কি। আপনার সংবাদ সারা বিশ্বের মানুষ দেখবে, বিভিন্ন ভাষাতে দেখবে, একই খবর দেখবে। এটা একটা বড় চিন্তাভাবনা। এই চিন্তাভাবনাকে সাফল্য করতে হয়তো আমাদের সময় লাগবে, একটু টেকনোলজির ব্যাপার আছে, সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কাজ করছি এবং এগিয়ে যাব। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।